অনেকগুলো কোশ্চেন আছে। আমরা একটা একটা করে আলোচনা করব। Where did the bus stop? The bus বলবো was স্যার stopped হ্যাঁ in front of the church. was stop in front of the church. The bus was stopped The in bus front stop of The the bus church. stopped in front of the Bandel Church. ওকে, এই যে বাস থামলো না, এটা আচ্ছা আচ্ছা চট করে মুখে মুখে বল, এটা ইন্টারোগেটিভ কি হবে? The bus did not stop. আমি ইন্টারোগেটিভ বলেছি, ইন্টারোগেটিভ বলেছি। Did the bus Stop stop in front of the in Bandel front Church? of the church. নেগেটিভ কি হবে? The bus did did not stop in in front front of of the the Bandel Bandel Church. church. ওকে, what were the names of the two friends of Mita? The names Amina of and the two friends The of Mita two were names of Amina and the Sunita. friends was Two friends Amina of and Mita. Sunita. ওকে, of Nita. এটা নেগেটিভ হলে কি হতো? এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? The names of the two friends The two friends of were not Sunita Amina and were Sunita. not Amina and Sunita. এখানে ওয়ার নট বললে তো এখানে তো Were ডিড আসলো not- না কেন? ডিড আসলো না কেন? কারণ where where কারণ ওখানে অক্সিলারি ভার্ব অনেকক্ষণ থেকেই আছে। এটা অক্সিলারি ভার্ব নয়। the auxiliary verb, বি ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। main verb. হ্যাঁ স্যার বিভার। তফাৎ আছে একটা। তুই যে অক্সিলারি বলছিস, যখন আমি যদি বলতাম, ধর আমি যদি বললাম আমি এই সেন্টেন্সটা যদি ইউজ করি, আমি এই সেন্টেন্স ইউজ করতাম, সেক্ষেত্রে ওয়্যারটা হতো অক্সিলারি ভার্ব। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ওয়্যারটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটাতে ওয়্যারটা অক্সিলারি নয়, ওয়্যারটা প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব। খেয়াল রাখবি, ওয়াজ ওয়্যার থাকলে সেটা অক্সিলারি তা নয়। এখানে ওয়্যারটা প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব। এইখানটায় ওয়্যারটা অক্সিলারি। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে কি আছে, কোনটা কোনটা আছে বলতো? Am is are. হ্যাঁ Am is are. হ্যাঁ, তাদের অক্সিলারি বললি কেন অভিনব? তাদের অক্সিলারি, Future তাদের হ্যাঁ, am is are, আর পাস্ট টেন্সে was were। গুড। was were. আর future shall be. খেয়াল রাখবি, ব্লাইন্ডলি পড়বি না। was were থাকলেই সেটা অক্সিলারি হবে, সেটা ধরবি না। ইংরেজিটা ব্লাইন্ডলি পড়বি না, ইংরেজিটা শিখে পড়বি। এইখানে ওয়্যারটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এখানে ওয়্যারটা হচ্ছে অক্সিলারি ভার্ব।
How many Christians were taken to Agra Fort? A few thousand Few Christians many were taken to thousand Agra. few thousand to Agra Fort. Christians was taken to Okay. Agra Fort. আর ও ভদ্রলোককে নিয়ে যায়নি? উনিও তো গেছিলেন নাকি? ফাদার জন দা ক্রুজ তো খ্রিস্টানই ছিলেন। Father Chandra Cruz alone with a few thousand Christians was আমার খালি 2000 দিলে হতো, কিন্তু আমার মনে হয় ফাদার ডি ক্রুজকেও মেনশন করা উচিত ছিল। এখানে এটাকে আমি আগের দিন বলেছিলাম, ফাদার ডি ক্রুজ নিজের ইচ্ছা স্বাধীনতায় যায়নি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। এটাকে প্যাসিভ ভয়েস বলে। হ্যাঁ, এটাকে ওয়্যার টেকেন আছে, ওয়্যার টেকেন, বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছিল। প্যাসিভ ভয়েস এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে নেওয়া হয়। প্যাসিভ মানে কি? যারা কাজ করেন না, অকর্ম, মানে অকর্মক। বাংলায় কি বলে আমি জানি না, অকর্মক কি বলে মনে হয়। এখানে একটা জিনিস উজ্জ্বল আছে, ওয়্যার টেকেন, কে নিয়ে গেছিল? ফাদার ডি ক্রুজ এন্ড 1000 সোলজার কে নিয়ে গেছিল? সোলজার্স, তাই তো? শাহজাহান তো নিয়ে যায়নি, শাহজাহান তো দিল্লিতে বসে আছে, সেনারা নিয়ে গেছিল। এখানে প্রশ্ন আসে না, ওয়্যার টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, কাকে দিয়ে, কে নিয়ে গেছিলেন, কার দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল? ওনারা তো নিজের ইচ্ছায় যায়নি, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, সোলজারের সাথে নিয়ে গেছিল। এখানে আমি যদি অ্যাক্টিভ ভয়েসে হতো তাহলে কি হতো? এটা ইন্টারেস্টিং, তোদের লাগবে না এই মুহূর্তে, তোদের নাও লাগতে পারে, জেনে রাখলে ক্ষতি নেই কিছু। দ্য সোলজার্স টুক The soldiers were to Father Chandra and a few thousand Christians. এটা ইন্টারেস্টিং কেন করছি আমি, এইটা যদি হতো, এইটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এখানে তারা নিয়ে গেছিল, সোলজার্সরা নিয়ে গেছিল, এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এটা কাজটা হচ্ছে, নিজে কাজটা করছে। আর বইতে যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে দেখ, যেটা অ্যাক্টিভ ভয়েসের যেটা কর্ম, অবজেক্ট, কাকে নিয়ে গেছিলেন এদের, এইটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেছে। আর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেছে। এখানে নেই, উজ্জ্বল আছে, বুঝে নিতে হবে। এগুলোকে বলে ভয়েস। টেন্স, ভয়েস, ক্লজ, ন্যারেশন, এগুলো হচ্ছে গ্রামারের অঙ্গ, আর সবকটাই ডিপেন্ড করছে টেন্সের উপরে। ওই যে টেন্সটা হচ্ছে বেসিক, কারণ এই ভার্বটা কি হবে ডিপেন্ড করছে, প্যাসিভ ভয়েসে ভার্বটা কি হবে ডিপেন্ড করছে টেন্সের উপরে। পরে আমরা যখন আলোচনা করবো আমরা বুঝতে পারবো। শুধু এখন জেনে রাখ যে পৃথিবীতে দুটো ভয়েস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেটা নিজে কাজ করে, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেটা কাজ করানো হয়। এটা জেনে রাখ। আর একটা জিনিস জেনে রাখবি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, উল্টো পাল্টাপাল্টি হয়ে যায়।
এই পর্যন্ত জানলে আপাতত চলে যাবে। আর একটু উঁচু ক্লাসে ওঠ, 6, 7 ওঠ, 7 মনে হয় ভয়েস 7 আছে মনে হয়, খুব সম্ভবত, আমি যদি জানি না। পরের কোশ্চেনটা দেখছি। When who were made to stand before the ferocious elephants? Father John the Kurd Father along with John the Cruz alone with few thousand Christians were Were made to stand before the Pharisees. ferocious elephants and queens. কোন খ্রিস্টানকে ফাদার ডি ক্রুজ সেটা একটুখানি ব্যাখ্যা করতে হবে। Who were taken to Agra fort were made to stand. কমপ্লিট অ্যান্সার দিন। এটা না দিলে তোরা যা বলছিস সেটাও ঠিক, আমি বলছি না যে এই অ্যান্সারটা ঠিক, তোরা যেটা বলছিস সেটাও ঠিক। এখানেও দেখ ইন্টারেস্টিং, এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস আছে, এখানেও ইন্টারেস্টিং, এখানেও প্যাসিভ ভয়েসে আছে। এই দেখ, ওয়ার টেকেন একটা প্যাসিভ ভয়েস, ওয়ার মেড একটা প্যাসিভ ভয়েস। ওরা তো ইচ্ছা করে হাতির সামনে বসেনি, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় তো আর হিংস্র হাতির সামনে গিয়ে বসেনি, তাদের বসানো হয়েছিল, কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে। সোলজার্সরা তাদের বাধ্য করেছিল ওইখানে হাতির সামনে বসতে। এখানে এটাও প্যাসিভ ভয়েসে হয়েছে, এখানেও প্যাসিভ ভয়েসে হয়েছে। দ্য সোলজার্স মেড দেম টু স্ট্যান্ড। আমি অ্যাক্টিভ বলতাম তাহলে আমি লিখতাম দ্য সোলজার্স মেড দেম টু স্ট্যান্ড। প্যাসিভ আছে বলে ওয়ার মেড হয়েছে। এখানে ওয়ারটা অক্সিলারি ভার্ব, মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা যদি বলতাম, তোরা যেটা বললি, আর একটা ইন্টারেস্টিং গ্রাম আলোচনা করা যায়। এখানে আমি অ্যান্ড না দিয়ে, সব জিনিসের গ্রামারটা দেখ, অ্যান্ড না দিয়ে আমি যদি তোর বইতে যা আছে অ্যালং উইথ, আমি যদি লিখতাম দ্য ফাদার অ্যালং উইথ দ্য খ্রিস্টানস, তাহলে ভার্বটা কোনো পল্টা তো কি, সেন্টেন্সের মানে তো একই রইল। এটা বুঝতে পারছিস কি বলছি? আমি যদি বলতাম দ্য প্রিস্ট অ্যালং উইথ দ্য খ্রিস্টানস, সেক্ষেত্রে এই ভার্বগুলো পাল্টাতো কি? কি হলো, শুনছিস না? তোরা ঘুমোচ্ছিস না চলে গেছিস? শুনছি। তোরা আছিস তো? হ্যাঁ স্যার। স্যার আছে। হ্যাঁ, তো বোঝা যায় না, চুপচাপ থাকলে আছিস না চলে গেছিস, আমি একাই বকে যাচ্ছি। স্যার হবে না। আমি তো বলতাম, আমার কোশ্চেনটা বোঝ কি বলবো, আমি দ্য প্রিস্ট অ্যালং উইথ দ্য খ্রিস্টান যদি আমি লিখতাম, তাহলে এখানে কি সেন্টেন্সে কিছু চেঞ্জ হতো? অন্য কিছু? মানে তো একই থাকছে না, কোনো ভার্বটা পাল্টাতো কি? সব একই থাকতো। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? ভাবটা পাল্টাতো, তখন হু ওয়াজ হতো, কারণ সেক্ষেত্রে সাবজেক্ট হতো দ্য প্রিস্ট, একজনই সাবজেক্ট হতো। অ্যালং উইথ দ্য খ্রিস্টানস সেটা সাবজেক্ট হতো না, প্রিস্টটাই হচ্ছে মেন কথা, সঙ্গী সাথী। তার সঙ্গী সাথীদের সঙ্গে ফাদারকে বসানো হয়েছিল, সঙ্গী সাথীদের সাথে ফাদারকে বসানো হয়েছিল। মেন
ফার্স্টটা হচ্ছে ফাদার, সেক্ষেত্রে এটা হয়ে যেত ওয়াজ, তখন ওয়্যার হতো না। ইন্টারেস্টিং জিনিস খেয়াল রাখবি, একই জিনিস দাঁড়াচ্ছে। তোমার ক্লজ আছে বলুন না। এই দেখ যেটা বলতে চাইছি আমি, এখানে দুরকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা যায়। এগুলো দরকার নেই, তোদের সিলেবাসে নেই, এগুলো আমি জাস্ট আলোচনা করছি, তোরা চাইছিস আমি আলোচনা করি, যা কিছু কাজকর্ম নেই। এখানে কিছু ক্লজের সম্বন্ধে বলুন। হ্যাঁ, কিছু এখানে ক্লজের সম্বন্ধে বলুন। ফাদার and a few thousand, আমি পুরোটা লিখছি না, হ্যাঁ, Christians were taken to Agra fort, আমি একটুখানি লিখছি, বেশিটা লিখছি না, হ্যাঁ। তারপরেরটা একই ব্যাপার, দুবারই ওয়্যারে আছে। এইখানে সাবজেক্ট হচ্ছে ফাদার অ্যান্ড এ ফিউ থাউজেন্ড খ্রিস্টান, পুরোটাই সাবজেক্ট, ওই জন্য ওয়্যার হয়েছে। আমি যদি লিখতাম দ্য ফাদার along with a few thousand Christians was, তখন was হতো, মানেটা এক হলো কিন্তু কনস্ট্রাকশন আলাদা আলাদা। এখানে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ফাদার, এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে পুরোটা, দুটো তফাৎ আছে। এই ব্র্যাকেটে এই যে কমা দিয়েছি কারণ আছে, এই যে কমার মধ্যে এটা আছে, এটা সঙ্গী ছিল, তার সঙ্গী ছিল। মেন সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার, একজন, ওই জন্যে তখন ওয়াজ হতো। খেয়াল করে করবি, ইংরাজিটা খুবই ভালো, বুঝতে পারলে খুব ভালো, বুঝতে না পারলে গোলমালটা হয়। সাবজেক্টকে ভালো করে চেনা দরকার। এখানে সাবজেক্ট হচ্ছে পুরোটা, দ্য ফাদার অ্যান্ড এ ফিউ থাউজেন্ড সোলজার্স, এই খ্রিস্টান, পুরোটা সাবজেক্ট। আর এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে একমাত্র ফাদার, অ্যালং উইথ তার সঙ্গে ছিল, সেটা আলাদা কথা। তার সঙ্গে হাতি ছিল, ঘোড়া ছিল, আমার দরকার নেই। ক হাজার লোক ছিল বা ক লাখ লোক ছিল, আমার দরকার নেই। মেন জিনিসটা হচ্ছে ফাদার ওয়াজ দ্য সেন্টার। এগুলো ইন্টারেস্ট, এগুলো খেয়াল রাখবি। ইংরাজি খালি মুখস্থ পড়ে যাবি আর মানে বই থেকে পড়ে যাবি, তা করবি না, এটা বুঝে করবি। স্যার এবার কিছু ক্লজ শেখান। এখানে ক্লজ আছে, এটার মধ্যে কি ক্লজ আছে বল? স্যার আসছে তো একদম। এখানে ক্লজ আছে দুটো, দেখছি কটা আছে। স্যার এখানে বল তো ক্লজ ভাগ কর তো, এখানে ক্লজ ভাগ কর, এখানে ক্লজ ভাগ। the priest from the cruise and the Christians. the Crews and the Christians. এইটা Clause. কোনটা, এটার সঙ্গে কোনটা? The Crews. The Christians. ক্লজ কোনটা হচ্ছে 2000 খ্রিস্টান, তারপর কোনটা হচ্ছে ক্লজ? ক্লজ হলে তার একটা সাবজেক্ট থাকে, এটা ভার্ব চাই। Who were taken to Agra fort? হ্যাঁ, বলো না, Agra fort. বলো না। Who were ক্লজ, taken মেন ক্লজ না, ক্লজ চিনতে পারছিস না, ক্লজ চেন, ক্লজ চেন। ক্লজ হচ্ছে এইটা, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে ক্লজ, এইটা হচ্ছে মেন ক্লজ, এইটা হচ্ছে মেন ক্লজ। আর হু ওয়্যার টেকেন টু আগ্রা, হু ওয়্যার টেকেন টু আগ্রা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা একা দাঁড়াতে পারে না। এই হু ওয়্যার টেকেন টু আগ্রা, dependent clause.
Dependent clause. হ্যাঁ, এতক্ষণে মাথায় এসছে। হ্যাঁ, এই জিনিসটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কিসে কাজ করছে? যাদের নিয়ে যাওয়া হয়েছিল, কোন খ্রিস্টানদের কথা বলা হয়েছিল? যাদের নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দুটো ক্লজ আছে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্য প্রিস্ট and the Christians were made to stand before the ferocious elephant. এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। and who were taken to Agra fort হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আমি বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ, আবার বলতে পারি নাউন ক্লজ। অ্যান্টিসিডেন্ট বোঝাচ্ছি, পরে বুঝবে, এত ডিটেলস এখন যাওয়ার দরকার নেই। পৃষ্ঠাকে ব্যাখ্যা করছি, খালি ক্লজ গুলো আলাদা করার চেষ্টা কর। ক্লজের মাথা আর ল্যাজ কিন্তু আলাদা হতে পারে। এখানে ক্লজটার মাথা হচ্ছে, প্রিন্সিপাল ক্লজের মাথাটা হচ্ছে সামনে আর লেজটা হচ্ছে পেছনে, মাঝখানে আরেকটা ক্লজ ঢুকে গেছে। বুঝেছি ব্যাপারটা? এখানে দেখ, এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা মাথাটা হচ্ছে এই সামনে এই পর্যন্ত, আর ল্যাজটা হচ্ছে পরে, এইখান থেকে শুরু হয়েছে ল্যাজটা। পরপর থাকলে যে একটা ক্লজ দাঁড়ালো তা না, ক্লজের মাথা একদিকে, ল্যাজ একদিকে, ভেতরে আবার অন্য বডি ঢুকে গেছে, তাও হতে পারে। পরপর আছে বলে, তোরা পরপর আছে বলে এটাকে একটা ক্লজ বলে দিলি তা নয়, কিন্তু মানে বুঝে দেখতে লাগবে। তোরা যেন বলছিলি পুরোটা প্রথমটাই প্রিন্সিপাল ক্লজ, সেটা ভুল বলছি। প্রিন্সিপাল ক্লজের মাথাটা আগে আছে আর ল্যাজটা পেছনে আছে, তার মাঝখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ ঢুকে বসে আছে। হু আর মেড, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ গুলো দেখ কমা দিয়ে লিখেছি আমি, মানে কম্পিউটার কমা দিয়ে লিখেছি। দেখ লক্ষ্য কর, ডিপেন্ডেন্ট ক্লজটাকে কমার মধ্যে রেখেছি আলাদা করে। সব জিনিস লক্ষ্য করতে লাগে। সব জিনিস লক্ষ্য করতে, কেন কমার মধ্যে দিয়েছে? কেন ওটা আলাদা বলে ওটাকে কমার মধ্যে রেখেছে। What did the elephant do with Father John the Cruz? The elephant carried Father John the Cruz right up to the and knelt before him and asking এখানে for একটা ভুল mercy. হয়েছে মনে হয়। এখানে এলিফ্যান্ট, একটা এলিফ্যান্ট ছিল কি? এলিফ্যান্ট ছিল, আমার মনে হয় এখানে এলিফ্যান্টস ছিল, অনেক এলিফ্যান্টস ছিল, বা একটা যাই না, দেখতে লাগবে। একটা এলিফ্যান্ট ফাদার জন দা ক্রুজকে তুলে নিয়ে গিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সেই এলিফ্যান্টের কথা বলা হচ্ছে। ওকে, কারেক্ট। হ্যাঁ আচ্ছা, যেটা যেটা হ্যাঁ, ওকে, ইউ আর রাইট। অনেকগুলো এলিফ্যান্ট ছিল, অতগুলো খ্রিস্টানকে মারার জন্য সে একটা হাতিতে যথেষ্ট নয়। যে হাতিটা জোয়ান দা ক্রুজকে যাচ্ছিল সেইটা তুলে নিয়ে গেছিল, রাইট। এখানে কটা ক্লজ আছে? The elephant carried Father John the Cruz Right, carried John the Cruz। এই পর্যন্ত একটা ক্লজ মনে হচ্ছে স্যার। আর না স্যার, Cruz up to the emperor, এই পর্যন্ত একটা ক্লজ। আর before him, এই একটা ক্লজ। Before him, একটা clause। দুটো কি ক্লজ? নেল্ড বিফোর হিম এর সাবজেক্ট কোথায় আসছে? dependent clause. ক্লজের তো একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকা দরকার, সাবজেক্ট থাকা দরকার। এই সাবজেক্টটা কি? হ্যাঁ, এই সাবজেক্টটা কি? হ্যাঁ, সাবজেক্টটা কি? এম্পারার। হ্যাঁ হিমটা হবে সাবজেক্ট। হ্যাঁ, এলিফ্যান্ট, এলিফ্যান্টটা হচ্ছে সাবজেক্ট। এলিফ্যান্টটা এখানে উজ্জ আছে। এখানে দুটো ক্লজ যদি ধরিস, প্রথমটা হচ্ছে দ্য এলিফ্যান্ট ক্যারেট অ্যান্ড ইট নেল্ড। তুই যদি এখানে, তাহলে এখানে একটা আন্ডারস্টুড ধরে নিতে লাগবে, বলে দেওয়া নেই, মাথা ধরে নিতে লাগবে ইট, ইট নেল্ড বিফোর হিম।
তাহলে কমপ্লিট হবে। ইটটা ধরে দিতে লাগবে মাথায়, তাহলে ক্লজ ভাগ করতে পারবি না। ইট নেলড বিফোর হিম, দুটো ইন্ডিপেন্ডেন্ট, তখন দুটো ইন্ডিপেন্ডেন্ট হলো, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, এখান থেকে এই পর্যন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট, এন্ড এইখান থেকে এই পর্যন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু বললে একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট ছাড়া ক্লজ হয় না। তো এখানে সাবজেক্টটা ধরে নিতে হবে আন্ডারস্টুড, তাকে বলে উজ্জ, সাবজেক্টটা উজ্জ আছে। ইট ইট নেলড বিফোর হিম, এটা কি 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 সেন্টেন্স হলো? এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকলে সেটা কি সেন্টেন্স হয়? স্যার এন্ড, স্যার এন্ড এন্ড দিয়ে তো আছে, সেটা কি সেন্টেন্স হয়? স্যার কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স, গুড। Compound. কম্পাউন্ড সেন্টেন্স কখন হবে? মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন একটার চেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। ক্যাচ ওয়ার্ডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ক্লজ যেন দাঁড়াতে পারে একা এক, তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আর কমপ্লেক্স হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট and one or more dependent Sir, 10 minute. জানি, ওটা খেয়াল রাখবি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো লিখে রাখ, কাজে লাগবে ভবিষ্যতে যখন আমি থাকবো না। তারপরে সেন্টেন্সটা কি আছে? তাড়াতাড়ি কর, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। Where was the fort of Shahjahan located? তাড়াতাড়ি তাড়াতাড়ি। The fort of Shahjahan located Shahjahan was located in Agra. In Agra, okay. Is located in Agra. গুড, পারছিস। এই যে তাজমহল থেকে অপোজিট দিকে, তাজমহলের পাশেই। Make a list of what Mita and her friends saw at the Bandel Church. Bandel Church. মনে আছে? Sir, মনে আছে। এগুলোই তো। হ্যাঁ স্যার। বাইরে কি A ছিল? huge clock, the prayer hall, the mosque, the cemetery, the statue of Mother Mary, the Wall paintings of painting Christ. Christ. Fill in the blanks with proper words from the helpers. বল। We have many historical places in our country. Okay. Kaveri was very excited when she saw the museum in আমি এখন হেল্পিং ওয়ার্ড দিইনি, মুখস্থ সব মুখস্থ। স্যার হ্যাপি হবে ওটা। আমি তো হেল্পিং ওয়ার্ড দিইনি, বললি কি করে? তাহলে মুখস্থ।
হ্যাঁ ঠিক আছে, মুখস্থ কিনা বোঝা যাবে, দাঁড়া। মুখস্থ কিনা, এক্সাইটেড মানে কি? উত্তেজিত হওয়া। আচ্ছা, এটা কি কি পার্ট অফ স্পিচ? উত্তেজিত হওয়া। এটা কি পার্ট অফ স্পিচ এখানে? এই তো বেরিয়ে গেল, এই তো বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল মুখস্থ করা, বা টিউটর বলে দিয়েছে। এই ধরা পড়ে গেলি, না জেনে করেছিস, ধরা পড়ে গেলি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। সকালে দুপুরটা পড়ানো হলো, কি ধরনের অ্যাডজেক্টিভ? কি ধরনের অ্যাডজেক্টিভ? একটু আগে কিন্তু পড়ানো হলো। মুখস্থ করবি না, দেখে পড়, বুঝে পড়, মুখস্থ করিস না। এক্সাইটেড কথা কার থেকে এসছে? এক্সাইট থেকে। হ্যাঁ, নাউন কি হতে পারে? এক্সাইট। এক্সাইটমেন্ট। এখানে দেখ জিনিসটা কি হচ্ছে বোঝার চেষ্টা কর। এক্সাইট তো ভার্ব, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যেমন এখানে হয়েছে। এগুলো বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সোজা কথা বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দু রকমের পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে, আমি যে বলতাম এক্সাইটিং, আইএনজি যোগ করতাম, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে এক্সাইটিং। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং সাইট, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ভিজিট। এখানে এক্সাইটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো দু রকম ভাবে হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হতে পারে, আর ইডি যোগ করে হতে পারে। যেমন আই স এ রানিং হর্স, আই স এ ফ্লাইং বার্ড, সেক্ষেত্রে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে, আর এই ক্ষেত্রে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে দুটো ক্লজ আছে, বলতো এই সেন্টেন্সটাতে দুটো ক্লজ আছে, বল দেখি কে পারে। Kaberi was very excited. Kaberi was very excited. She হ্যাঁ, saw very excited. She saw the excited and Museum in when she Kolkata. saw the Museum in Kolkata. কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট? তাতে বল কোনটা ইন্ডিপেন্ডেন্ট। Kaveri was excited. Kaveri was very excited. excited. হ্যাঁ, এটা কি? Independent. হ্যাঁ, আর বাদ বাকিটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কি কি ক্লজ, কি কাজ করছে? অ্যাডভার্ব তো অনেক কাজ করতে পারে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ এটসেট্রা এটসেট্রা, প্লেস, অ্যাডভার্ব অফ দিস, অ্যাডভার্ব অফ দ্যাট, অনেক কিছু শিখেছিস। এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে, যখন সে মিউজিয়ামটা দেখেছিল। অ্যাডভার্ব অফ টাইম, তার মানে এটা অ্যাডভার্ব, ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ অনেক কাজ করতে পারে, নাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে। এখানে অ্যাডভার্বের কাজ করেছে। এই যে মিউজিয়াম গেছিস কে কোনোদিন?
এই যে বলছিল মিউজিয়াম, কাবেরী ওয়াজ এক্সাইটেড, দিস ইজ দ্য মিউজিয়াম। এটা হচ্ছে ম্যামথের ছবি। এই ম্যামথের কঙ্কাল, ছবি না, ম্যামথ যে আছে তা ম্যামথের কঙ্কাল এটা, চিড়িয়াখানায় জুতে আছে। দেখেছিস কেউ জু? উইলি ম্যামথ। কে দেখেছিস জু? উইলি ম্যামথ। এই যে জুয়ের ছবি। এটা বল কি হবে, তাড়াতাড়ি বল, টাইম নেই। There are many huge buildings in our town. গুড। এটা ভুল করেছে, হিউজ হবে এটা। হিস্টোরিক্যাল একবার ইউজ করা হয়েছে। তাড়াতাড়ি বল। Excited. They were না স্যার, হ্যাপি হবে। এখানে হ্যাপি স্যার হবে। হ্যাপি হবে। এখানে দুটো ক্লজ আছে, বুঝতে পারছিস? দে ওয়্যার হ্যাপি একটা ক্লজ, আর হোয়েন দে রিটার্ন টু देयर হোম টাউন। এই তো বুঝতে পারছিস, এই তো শিখে গেছিস। তারপর তাড়াতাড়ি বল, টাইম চলে যাবে, আজকে এটা শেষ হয়ে keep যাবে। away from the ferocious হ্যাঁ, ফেরোসিয়াস। Yes, animal. there was were Loud হবে। Loud noise in the noise classroom in the that classroom before the just teacher entered. ওকে, লাউড নয়েজ। ওকে।